চলে এসেছি রান্নাঘরে, দেখছি দাঁড়ান এখনই সব চালু করে দেবো। আর কি, আর টাইম নেই, যদি মরে যাই। শরীরটা একটুকু ভালো না আজকেও। আলুটা ভেজে নিই, সকালে খেতে তো হবে। বেশি হয়ে গেল, থাক না, থাক না। কারেন্ট গেলে কি হবে? আর কারেন্ট গেলে আর কি করবো, করার আছে। আলুগুলো ভেজে নিই, একটা টিফিনে খেতে তো হবে। এবার আপনার আমার বাহন আমাকে শিখাচ্ছে কীভাবে কী করতে হয়, বুঝলেন? বাহনকে আমি শিখাচ্ছি, বাহন আমাকে শিখাচ্ছে। দাঁড়া, হালকা একটু নুন দিই, বাহন হলুদ ধনে জিরেগুলো সব ভিজিয়ে রেখেছি, এগুলো বাটতে হবে, বেটে রাখতে হবে সব ধনে জিরে, একবার ভিজানো থাকতে। ও আজকে ওটসের গোলাউটি করবো, ওটস কেউ খেতে চায় না এরা। এটাও ভিটামিন। হালকা তেল দিয়ে আলু ভাজা গোলাউটি। কিন্তু সুন্দর হয়, একদম উঠে যায়। ওটসের গোলাউটি করে দেখবেন, সব একবার খেয়ে দেখুন। রুটিও কেউ খেতে চায় না, এটা যদি ঝাল মশলা টশলা দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে করি তাহলে খাবে না। তাও আবার কি অল্প তেল দিয়ে, এটা অল্প তেল দিয়ে একটুখানি পুছে কেন আমার চাটু করে সব ননস্টিক হয়ে গেছে এত বছরে, বহু পুরনো এসব, এই জন্য এটাও ভালো হয়। ওটসের রুটি, ওটসের গোলাউটি, ওটসের পরোটা সব ভালোই হয় খেতে। চিনিটা দিতে হবে, ডাস্ট করা চিনি, ঝাল হয়ে গেছে। ডাস্ট করা চিনিটা আমি ডাস্ট করে নিই, যেগুলো আলুগুলো নাহলে তাকিয়ে থাকে সব। আজকে আমি ডিম রান্না করবো। একদম পাতলা পাতলা হয় এগুলো, হয়ে গেছে আমার। আজকে ডিমটা করবো, হয়ে যাবে ডাল আর ডিম। কারেন্ট নেই আজকে আমার সব মশলা এখানে করতে হচ্ছে, আদা জিরে রসুন একসাথে বেটে। কারেন্টটা চলে গেল, সকাল থেকে কারেন্ট নেই। এরকমই বেটে করবো আজকে, আর কি করবো, অনেকক্ষণ বসেছিলাম, দেরি হয়ে যাচ্ছে, সুইচ অফ করে করছি। ব্যাস না, জল কারেন্ট না থাকলে জলের ট্যাঙ্কি চালাবে কী করে, টর্চ জ্বালিয়ে নিতে হচ্ছে, কিছু করার নেই। ডিম সিদ্ধ হয়ে গেছে, সেটা দুটো ডিম খাওয়া হয়ে গেছে সিদ্ধ, দুটো আমি আর সোনা খেয়ে নিলাম। একটুখানি জলটা উঠে গেছিলো, খেয়ে ডিমটা ভাজা হয়ে গেছে। সেই তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিই। আজকে যেটাই মশলা করলাম, ছিলে বেটেছি, মিক্সিতে বাটিনি, মিক্সিতে বাটি তো আজকে ছিলে বাটলাম। আদা লঙ্কা মিলি সব একসাথে সব বেটে করলাম, টকটা পিছিয়ে ভাজা করতে দিয়ে একটা ডিম ভাজা হয়ে গেলে আলু দিয়ে কষা করে দেবো শুকনো।
কখন কারেন্ট আসবে কি জানি, কত বেলা হয়ে যাচ্ছে। সব মশলাগুলো দিয়ে দিই। আদা রসুন সব বেটে নিয়েছি, আদা রসুন বেটে শিলনোড়ায় চেপে, হামুল দিস্তায় চেপে সেই বলেছি। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। সবার সাথে দেওয়া আছে। একটু গরম মশলাটাও দিয়ে দিই, আপনি ঘরে বানানো গরম মশলা। একটুখানি বেশি দিলে আবার এই টমেটো আমি একটুখানি বেটে দিই তো ভালো লাগে, বেশ ঘন ঘন হয়। টমেটোটা আবার একটু হলো না। হয়ে গেছে এটা। আসুক, যখন খুশি কারেন্ট আসুক। আমার তো হয়ে গেছে, আস্তে আস্তে কারেন্ট আসুক, কখন আসবে। কষা কষা করবো, ডাল আছে। আপনারা কি জানেন, ধৈর্য ধরে যেরকম কাজ করতে হয় সেরকম এই দেখুন যত্নসই আমার নিজের হাতে আমি এই মিক্সিটা আজকে 15 বছর ধরে চালাচ্ছি। ঠিক আছে, 500 টাকার মিক্সি এটা, 15 বছর ধরে চালাচ্ছি। 500 টাকার মিক্সি। এক হাতে কাজ করি বলে আমি কারোতে দিই না, ধৈর্য ধরে এক হাতেই কাজ করি। কারোতে দিলে জিনিস নষ্ট হয়ে যায়। সেরকমই ধৈর্য ধরে আপনারা যদি কাজ করেন তাহলে সবটা একদিন ঠিক হবেই। আমি খুব ধৈর্য ধরে কাজ করি, যে একদিন ঠিক হবে, সেজন্য আমাদের একদিন না একদিন ঠিক সফলতা করিয়ে দেবে। হয়ে গেছে আমার ডিম। এখন অবধি কিন্তু মিক্সিটা হসপিটালে যায়নি। আবার বলে দিয়েছি, আবার কবে চলে যায় তার ঠিক নেই। কিন্তু খুব আমি একে যত্ন করে করে রাখি, খুব। কাউকে দিই না আমি হাতে, আমি সব করি। ব্যাস আমাদের হয়ে গেছে। ডাল সম্বাদ দেবো, ও হয়ে যাবে। দেখুন কি রোদ্দুর এখানটা। আমার ডিম হয়ে গেছে, ব্যাস ডাল সম্বাদ দেবো, ভাতটা হয়ে গেছে। বাই।